হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি থাম্বনেল থেকে বোঝা গেছে আজকে আমরা কী নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব। যথারীতি আমি কথা দিয়েছিলাম যে মোবাইল ফোন থেকে কিভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করব, সেটাই আজকে আমরা দেখে নেব। আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, না হলে ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা কিন্তু মিস করে যেতে পারি। আমরা প্রথমে চলে আসবো ইউটিউব অ্যাপস। সেখান থেকে সরাসরি প্লাস যে বাটন নিচে দেখতে পাচ্ছ, একদম বাটন মিডিলে প্লাস বাটন ক্লিক করলে তোমাকে তিনটে অপশান এখানে শো করবে। 3 অপশানের মধ্যে ক্রিয়েট শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ। যখন তোমার যে অপশানে যাওয়ার দরকার, আমার এখানে আপলোড ভিডিও এখন করব, যেহেতু এটা শর্ট ভিডিও না 1 মিনিটের বেশি, তাই এটা আপলোড ভিডিও অপশানে গেলাম। সেখান থেকে তোমার ফোনের যে গ্যালারি, যে পজিশনে তোমার ভিডিওটা রয়েছে, যেটাকে তুমি আপলোড করতে চাইছো, সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করলাম। আমি এখানে আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে, সিলেক্ট করলাম। যখন এটা সিলেক্ট করলাম, করার পর ওখানে অটোমেটিক দেখো তোমার চ্যানেল আইকন, তার এগেনস্ট টাইটেল, ডেসক্রিপশান সমস্ত অপশন দেওয়া আছে। তোমার এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। আমরা কিছু হাত দেবো না, সরাসরি এটাকে নেক্সট করব। নেক্সট করার পর আমরা এখান থেকে জাস্ট আপলোড বাটনে ওপরে টপ রাইটে দেখো আপলোড আছে, কোনো অপশান এখানে হাত দেবো না। যখনই আমরা এখানে আপলোড করতে দেব, আপলোড হচ্ছে অটোমেটিক্যালি। তুমি দেখতে পাচ্ছ গ্রাফটা দেখলেই বুঝতে পারছো এখানে অ্যাবাউট 8 মিনিটস রিমেনিং। ওকে, তাহলে আমরা এটাকে আপলোড হতে দিই। যতক্ষণ এটা আপলোড হচ্ছে তার আগে আমরা কতগুলো ইম্পর্টেন্ট ফিচার্স বলে দিই। জাস্ট এখান থেকে ব্যাকে বেরিয়ে এলাম। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওর যে প্রসেসিং বার, এটা কমপ্লিট হবে। এখানে আমরা দেখব যে কিভাবে সঠিক নিয়মে মোবাইল ফোন থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। পরবর্তীতে আমি তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কীভাবে করতে হয় সেটাও দেখাবো, বাই ফোন থেকে এবং পিসি থেকেও দেখাবো। আমরা আজকে ইউটিউব অ্যাপস থেকে সরাসরি চলে এসেছি। চ্যানেল আইকনের উপর রাইট ক্লিক করলাম। চ্যানেল আইকনের উপর একদম টপ রাইটে যে আইকন আছে তার উপর ক্লিক করার পর ওখানে অপশান পাচ্ছ ইউটিউব স্টুডিও। বাই ডিফল্ট এইভাবে তুমি দেখতে পাবে তোমার যেখানে চ্যানেল যা যা আছে, অ্যানালিটিক্যাল সমস্ত ডিটেলস তুমি যাবে। এটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে অ্যানালিটিক্যালস থেকে আমরা কীভাবে দেখব বা ভিউ হবে, কিভাবে আমরা সার্চ করব। এখানে আমরা আসার পর আমার লাস্ট যে কন্টেন্ট দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুরোটা শো করছে না, যেহেতু এটা আপলোড এখনও হয়নি। আপলোড হতে দেওয়ার সাথে সাথে আমরা যে অপশানগুলো কাজ করতে হবে সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ। আমাকে কিন্তু আমার ভিডিও রেজিস্ট্রে দিতে হবে। তো আমরা এখানে একদম ভিডিও কন্টেন্টের উপর তার যে 3 ডট আছে তার উপর টাচ করলাম। সেখান থেকে আমরা এখান থেকে এডিট ভিডিও অপশানে যাব। দেখে নেব এখানে একদম টপে দেখতে পাচ্ছি একটা পেন্সিল আইকন। এখানে আমাকে একটা কিন্তু থাম্বনেল অ্যাপ্লাই করতে হবে। কীভাবে থাম্বনেল অ্যাপ্লাই করতে হয়, সঠিক নিয়মে কীভাবে অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়, সেটা আমরা আমার প্রিভিয়াস ভিডিও আছে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, তোমরা ওখান থেকে চেক করে নিও। আচ্ছা, আমরা তাহলে এই ভিডিওটা যেটা আপলোড করব, তোমাদের প্রত্যেককেই বলে রাখি সময় সাপেক্ষে আমরা কিন্তু আগে থেকে অলরেডি টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ এবং থাম্বনেল তৈরি করে রেখেছি। কীভাবে টাইটেল কী হবে বা তার ডেসক্রিপশানই বা কী হবে এবং ট্যাগ কীভাবে আমরা চুজ করব, সেটার জন্য পরবর্তী ভিডিও আসবে। তোমরা একটু আমাকে কমেন্টে জানাতে পারো লিখে যে কী ধরনের ভিডিও তোমাদের পছন্দ বা লাগবে, কোথা থেকে, ডেস্কটপ না মোবাইল ভার্সন থেকে, সেটা তোমরা মেনশন করে দিও। আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আমি অলরেডি সেই নিয়ম ফলো করে কিন্তু টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ তৈরি করা আমার রাখা আছে অলরেডি। আমার নোটপ্যাডে আমার যে নোটসের মধ্যে অ্যাপ্লিকেশানে স্টোর করা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা যা কাজ হলো, এখান থেকে আমরা চুজ করব কি না থাম্বনেল জাস্ট পেন আইকন যেটা আছে, পেন্সিল যেটা, এডিট ভার্সনে গেলাম। সেখান থেকে তোমাকে অপশান দিচ্ছে কাস্টম থাম্বনেল। চুজ করলাম আমি কাস্টম থাম্বনেল, আমার তৈরি করা আছে। জাস্ট আমার লোকেশনটা শো করছে, আমি কোন থাম্বনেলটা দেবো সেটা চুজ করে দিলাম, সিলেক্ট করলাম। ওকে, সিম্পল থাম্বনেল বানিয়েছি। গেট মোর ভিউজ, কীভাবে প্লেলিস্ট বানিয়ে ভিউ বানানো হয়। ধরো এটা আমার একটা ভিডিও, যে ভিডিওটা আমি আপলোড করছি এখন, ঠিক আছে। প্লেলিস্ট কীভাবে বানাতে হবে এবং প্লেলিস্ট বানিয়ে তার সেটিংস যেটা আমাকে অ্যাক্টিভ করলে আমার কিন্তু ভিডিওসের মধ্যে ভিউ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ওকে, তারপর আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে ডান। তাহলে সঠিক কী নিয়মে আমরা ভিডিও আপলোড করবো সেটা আজকে আমরা দেখে নিচ্ছি এবং তার প্রপার ওয়েতে তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অল রাখতে হবে। পরবর্তীতে যখনই ভিডিও আপলোড করলে তোমার ফোনে সর্বপ্রথমে যাতে নোটিফিকেশানটা চলে আসে এবং তুমি সেটা চেক করে নিতে পারো। ওকে, এবার আমরা চলে এসেছি আমাদের টাইটেল অপশানে। টাইটেল আমি অলরেডি কপি করে রেখে দিয়েছি, এখানে দেখে নাও। আর ডেসক্রিপশান আমি তৈরি করে রেখেছি। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আলোচনা করার সেটা হচ্ছে আমরা দেখব যে এখানে সেট ভিজিবিলিটি, যেটা আমি সবসময় তোমাদের বলবো এটাকে আনলিস্ট অবস্থায় রাখতে। ওকে, এখান থেকে আরেকটা ভিডিও পরবর্তীতে আমি আনবো যে কীভাবে সঠিক বারবার আমরা এই ডেসক্রিপশান বা টাইটেলের যে কমন পার্টগুলো, যেমন ডেসক্রিপশানে আমি যেমন এখানে লিখেছি যে ভিডিওর ডেসক্রিপশান বা এর পূর্ববর্তী চ্যানেলের যে সমস্ত লিঙ্ক বা ভিডিওস লিঙ্ক সেটা আমার কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ডিসক্লেমার বারবার তুমি না লিখে যে সমস্ত চ্যানেলের লিঙ্ক এবং তার যে সমস্ত আমার ডিটেলস, আমার কানেক্টিং পেজ, সমস্ত ডিটেলস, এগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে কমন, প্রতিটা ভিডিওর ক্ষেত্রে যেগুলো আমাদের কমন প্রতিটা ভিডিওর ক্ষেত্রে সেগুলো আমরা বারবার যাতে না লিখি, একবারই একটা জায়গা থেকে সেট করে রাখবো। সেটা কোথা থেকে, সেটার জন্য আমরা পরবর্তীতে ভিডিও আনবো যে ডিফল্ট ফিচার্স কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, তাহলে আমরা ডেসক্রিপশান বানানো হয়েছে আমাদের, আমি এখান থেকে জাস্ট বেরিয়ে গেলাম। আমার তাহলে টাইটেল ডেসক্রিপশান দেওয়া আছে, ভিজিবিলিটি পেন্ডিং রাখতে হবে। অডিয়েন্সের যে পোর্শন নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটা কিন্তু অলওয়েজ সিলেক্ট রাখবে, যেহেতু তোমার কন্টেন্ট কিন্তু কিডসের জন্য নয়। ওকে, এটা সিলেক্ট থাকবে। এইবার প্লেলিস্ট অপশানে আমরা আমাদের ভিডিওটাকে সঠিক উপায় যদি আমি মেনটেন করতে চাই আর প্লেলিস্টের মধ্যে থাকলে আমার ভিডিওগুলো খুঁজে পেতে বা ভিউয়ার্সদের দেখতে সুবিধা হয়, তার জন্য আমরা এটা একটা রেকগনাইজড ওয়েতে আমি সাজিয়ে রাখার জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, যেটা ইউটিউব রিলেটেড ভিডিও সব ইউটিউবের মধ্যে থাকবে, ফেসবুক রিলেটেড ভিডিও ফেসবুকের মধ্যে থাকবে। ওকে, যাতে তোমাদের পরবর্তীতে তোমরা প্লেলিস্ট চেক করলে দেখতে পারো যে কোন অপশানটা তোমার দরকার, খুঁজে পেতে এবং দেখতেও সুবিধা হয়, এবং তোমার প্রোফাইলটা কিন্তু একটা প্রফেশনাল দেখতে লাগে বা গেট আপটা কিন্তু প্রফেশনাল একটা লুক দেয়। এরপর আমরা চলে আসবো নিচে অ্যাড ট্যাগসের মধ্যে যাব। ট্যাগসও আমার বানানো আছে, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সঠিক নিয়মে কী কী ট্যাগস অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। আমার অলরেডি এখানে বানানো আছে, আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে আমার সুবিধার্থে সময় বাঁচানোর জন্য আমি এটা বানিয়ে রেখেছি। তোমরা আমাকে কমেন্ট করো কীভাবে সঠিক ট্যাগ এবং টাইটেল তৈরি করব, নির্বাচন করব, সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। আমি ট্যাগস অ্যাপ্লাই করে দিয়েছি। আর তোমরা একটা মাথায় রাখবে, ডেসক্রিপশান এবং ট্যাগে তোমার নিজের চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই মেনশন করতে ভুলো না, তাতে সার্চ র্যাঙ্কের অনেকটাই ওপরে তোমার ভিডিও কিন্তু চলে আসবে। প্রপার ওয়েতে যদি ইস্যুটা আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা এবং ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় অনেকাংশে। এরপর আমরা এটাকে জাস্ট সেভ করে দেবো। সমস্ত কিছু আপডেট হয়ে যাওয়ার পর 2 ঘন্টা এখানে ওয়েট করো। 2 ঘন্টা টাইম ডিউরেশনের পর বা তোমার অ্যাডজাস্টিভ যে সময় তোমার ভিউয়াররা তোমার চ্যানেলে থাকে বা সেটা তোমরা অ্যানালিটিক্যাল থেকে দেখতে পারো, সেটা আমরা পরবর্তীতে দেখব। কীভাবে তোমরা চেক করবে তোমার অডিয়েন্স কোন টাইমে সবচেয়ে বেশি তোমাকে দেখছে বা তোমার চ্যানেলের টাইমিং আওয়ার্স কোন সময়টা সবচেয়ে বেশি, কোন টাইমে তোমার চ্যানেলে দর্শকরা তোমাকে ফলো করছে বা সেই টাইমটা তোমরা চুজ করে নেবে বা সেই টাইমে চাইলে তোমরা ভিডিওটাকে পাবলিশ করার চেষ্টা করো। নর্মালি চেষ্টা করো সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে বা 6টা থেকে 7টার মধ্যে যদি করো, ওই টাইমটা কিন্তু যে কোনো কারোরই ভিডিও বা ফোন ঘাটাঘাটির সময়টা কিন্তু ফ্রি টাইম থাকে অফিস আওয়ার্সের বাইরে, অথবা লাঞ্চ টাইমের মাঝখানে দুপুরের দিকে 1টা থেকে 2টোর মধ্যে যদি করতে চাও, বা সকালে একদম আর্লি মর্নিং 6টা থেকে 8টার মধ্যে যদি করতে চাও করতে পারো, 10টার আগে প্রবাবলি। ওকে, এটা কিন্তু তোমরা প্রত্যেকের চ্যানেল অনুযায়ী কার কী ভিউ কোন টাইমে আছে সেটা কিন্তু একটু দেখে নেবে। ভিডিওটা কিন্তু এখনও পর্যন্ত আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ কন্টেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রসেসিং কমপ্লিট শো করছে। আমি এডিট ভিডিওতে গিয়ে এখানে একটা কাজ করি, সমস্ত কিছু দেওয়ার পর আমার থাম্বনেল কমপ্লিট, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দেওয়া হয়েছে। আমার এখানে শুধু একটা কাজ এখনও পর্যন্ত পেন্ডিং যখন আছে, এটা কিন্তু তুমি ছাড়া অন্য কেউ এটা দেখতে পাচ্ছে না। আমি ভিজিবিলিটিতে গেলাম, এখানে আমরা পাবলিক করছি না, প্রাইভেটও করছি না, করছি আমরা এখানে যেটা শিডিউল। আমি শিডিউল করে রাখতে আছি আজকের তারিখ যেটা আছে সিলেক্ট করলাম। ওকে, টাইম আমি 18টা করলাম। ওকে, 18টা মিনস
6টা, 24 আওয়ার্স মিনিং হয় 6টা নাগাদ আমি যদি এটা ওকে করে দিই, তাহলে অলরেডি ভিডিওটা কিন্তু যে তারিখটা করেছি 24, সেই তারিখে 6টা 18 লোকাল টাইমে মানে সন্ধ্যা 6টায় কিন্তু এটা পাবলিশ অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি জাস্ট এটাকে সেভ করে এখানে বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে ভিজিবিলিটি শিডিউল করে দিলাম, আমি করার পর সেভ করছি। তাহলে কি করলাম আমি জাস্ট একটা পিছনে সামারি করে দিতে চাইছি। অ্যাট ফার্স্ট আমরা চলে এসেছি ইউটিউব অ্যাপসে, সেখান থেকে প্লাস, সেখান থেকে ভিডিওটাকে আমি জাস্ট সিলেকশন করব, আপলোড ভিডিওকে করে যে তোমার ভিডিওটা রয়েছে সেটা সিলেক্ট করলাম। করার পর ওটাকে আমরা জাস্ট সিলেক্ট করলে কিন্তু আমরা চলে আসবে, সেখান থেকে আমরা আপলোড করে দেবো। ওখানে কিন্তু আমরা কোনো টাইটেল ডেসক্রিপশান লিখছি না, লিখবো কোথায়, আইকনের উপর ক্লিক করে ইউটিউব স্টুডিও, সেখান থেকে তোমার ভিডিওটাকে সিলেক্ট করে নেবে, তার 3 ডট যেটা আছে 3 ডটের উপর টাচ করে এডিট ভিডিও, সেখান থেকে আমরা থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান, যা যা অপশান, প্লেলিস্ট, ঠিক আছে, তুমি এখান থেকে সিলেক্ট করবে। ওকে, ট্যাগস করার পর শিডিউলটা তুমি করতে পারো, অথবা তোমার মতো টাইম অনুযায়ী পাবলিকও করতে পারো। আমি এটাকে সেভ করে দেবো। সেভ কিন্তু মাস্ট, সেভ না করলে কিন্তু তুমি বেরোতে পারবে না। তার আগে একটা ভাইটাল ফিচার্স যেটা আছে বেসিক অ্যাডভান্স যে অ্যাডভান্স সেটিংস থেকে এই ফিচার্সটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, যে প্রতিটা চ্যানেলের কিন্তু একটা ক্যাটাগরি আছে। সেই চ্যানেলের ক্যাটাগরি কিন্তু আমি বাই ডিফল্ট, আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করেছি এই বাটনটা চুজ করে। এখানে তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন যা আছে সেই রিলেটেড তুমি এখানে সিলেক্ট করবে। ওকে, আর একটা কি লাইসেন্স রাইট ওনারশিপ যেটা আছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। অ্যালাউ কমেন্ট যেটা আছে, সমস্ত কিছু যেটা আছে তুমি এটাই রেখে দেবে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে তুমি দেখে নেবে তোমার ক্যাটাগরি সিলেক্ট আছে কিনা। আর বেসিক ইনফোতে আগেই আমি বলেছি। এটা করার পর তুমি দেখো ভিডিও আপলোড করার, তোমার ভিডিওর র্যাঙ্ক কিন্তু সার্চ লিস্টে একদম টপে আসবে, আর ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আজকে এখানে শেষ করব, তার আগে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।